নমস্কার বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ৮ নাম্বার গোপাল ঠাকুরের একটি সুন্দর উলের পোশাক বানানোর পদ্ধতি। তোমরা যারা সবে উলের এবং কুরুশের কাজ প্রথম শুরু করছো, তারাও কিন্তু খুব সহজে বাড়িতেই নিজের হাতেই গোপাল ঠাকুরের জন্য এত সুন্দর একটি পোশাক বানিয়ে ফেলতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখো, এখানে ৮ নাম্বার গোপাল ঠাকুরের চলি বানিয়ে নিয়েছি। এই চলি বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবং পোশাকটি বানানোর জন্য এখানে আমি 3mm মানে 11 নাম্বার হুক নিয়ে নিয়েছি। প্রথমে দেখো, আমি যে তিনটে চেন দিয়ে আমি কাজটা শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনে আমি দেখো উলটা জয়েন করে দিয়েছি। এখানে আমি চলিটা কিন্তু জয়েন করিনি, চলিটা ওপেন রেখেছি। তারপর এখানে 3টে চেন নিয়ে আমি ফার্স্ট রাউন্ডের কাজটা শুরু করলাম। দেখো 3টে চেন করে নিয়েছি। লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে, মানে যে ঘর থেকে আমি কাজটা শুরু করলাম সেই একই চেনের মধ্যে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। দেখো একই চেনের মধ্যে আমার দুবার ডবল ক্রোশিয়া হয়ে গেল। প্রথমে যে 3টে চেন নিয়ে আমি কাজ শুরু করেছিলাম সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। দেখো আবার ঠিক তার পরবর্তী চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে দেবো। একবার করেছি, আবার লুপ নিয়ে দুবার করে দিলাম। দেখো আবার লুপ নিলাম, তার পরবর্তী চেনে দুবার ডবল ক্রোশিয়া করে দেবো, 1 and 2। দেখো এইভাবে প্রত্যেকটা চেনে আমি দুবার করে ডবল ক্রোশিয়া করতে থাকবো। দেখো এক হলো, আবার লুপ নিয়ে দেখো 2। এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্যে দুবার করে ডবল ক্রোশিয়া করে আমি প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমি প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। মানে দেখো প্রত্যেকটা চেনের মধ্যে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া করে ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট রাউন্ডের পর এবার আমি জয়েন্ট করব। তো দেখো প্রথমে যে 3টে চেন নিয়ে আমি প্রথম রাউন্ডটি স্টার্ট করেছিলাম, তারই 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন্ট করে দেব। দেখো এই যে 3 নম্বর যে চেনটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে ফার্স্ট রাউন্ডটা জয়েন্ট করে আমি সেকেন্ড রাউন্ডের কাজ স্টার্ট করব। তো সেকেন্ড রাউন্ডে কাজের জন্য শুরুর জন্য প্রথমেই আমি দেখো দুটো চেন করলাম। দুটো চেন করে নিয়ে প্রথমে যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম সেই 3টে চেন আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব এবং তার উপরেই আমি ফ্রন্ট পোস্ট করব। দেখো এইভাবে কুরুশটা সামনের দিক থেকে দিয়ে দেখো তার উপর আমি ডাবল ক্রোশিয়া করে নিলাম, এটা আমার ফ্রন্ট পোস্ট হলো। তারপর লুপ নিয়ে প্রথম যে দেখো ডবল ক্রোশিয়া আছে তার চেনের উপরে আমি একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। দেখো এরপর যে দুটো ডাবল একই চেনে যে দুবার ডবল ক্রোশিয়া ছিল, তার প্রথম ডবল ক্রোশিয়ার এইভাবে সামনের দিক থেকে দেখো টেনে লুপটা নিয়ে ফ্রন্ট পোস্ট করলাম। তার পরবর্তী যে ডবল ক্রোশিয়া তার চেনের ওপরে আমি একবার ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই প্রথম ডবল ক্রোশিয়ার ওপর ফ্রন্ট পোস্ট এবং দ্বিতীয় ডবল ক্রোশিয়ার চেনের মধ্যে একবার ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো প্রথম যে ডবল ক্রোশিয়াটা ছিল তার উপর আমি ফ্রন্ট পোস্ট করলাম। এরপর দেখো যে সেকেন্ড ডাবল ক্রোশিয়াটা আছে তার চেনের মধ্যে আমি ডবল ক্রোশিয়া করে দিলাম। তো এইভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমার সেকেন্ড রাউন্ড
সেম প্যাটার্ন ফলো করেই আমি সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো, তো ফ্রন্ট পোস্ট হলো। দেখো, তার পরবর্তী যে ডবল ক্রোশিয়া আছে তার চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। তো ঠিক সেম প্যাটার্ন ফলো করে আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ড 2 কমপ্লিট করে নিয়েছি। দেখো, এরপরে দেখো প্রথম যে ফ্রন্ট পোস্টটা আছে সেটা ছেড়ে দিয়ে তার পরবর্তী যে ডাবল ক্রোশিয়া আছে তার উপর যে চেনটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে সেকেন্ড রাউন্ডটি জয়েন করে দেবো এবং এইভাবেই এর পরবর্তী প্রত্যেকটা রাউন্ড একইভাবে জয়েন করব। তারপর দেখো দুটো চেন নিলাম থার্ড রাউন্ডের জন্য। দেখো, আগের রাউন্ডে যে ফ্রন্ট পোস্ট করেছিলাম সেই ফ্রন্ট পোস্টের ওপর প্রথমে আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। এরপরে যে ডাবল ক্রোশিয়াটা ছিল, দেখো লুপ নিয়ে সেই ডাবল ক্রোশিয়ার ওপরে আমি দুবার ডাবল ক্রোশিয়া করব। দেখো, একবার হলো, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো, একই চেনে দুবার হলো। তারপরে দেখো ফ্রন্ট পোস্ট আছে, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট হবে। দেখো, ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। তার দেখো ঠিক পরে ফ্রন্ট পোস্টের পরে যে ডবল ক্রোশিয়া আছে তার চেনের মধ্য দিয়ে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। একবার হলো, আবার ওই একই ঘরের মধ্য দিয়ে সেকেন্ড টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো, আবার ঠিক তারপরে দেখো আবার ফ্রন্ট পোস্ট আছে। দেখো, এই যে ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করলাম, আবার ঠিক তার পরবর্তী ডাবল ক্রোশিয়া চেনের মধ্যে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো, একবার হলো, আবার লুপ নিলাম, ঠিক ওই ঘরের মধ্যেই আমি আরো একবার ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো এইভাবে আমি থার্ড রাউন্ড কমপ্লিট করে নেব। দেখো, দুটো ফ্রন্ট পোস্টের মধ্যে যে ডাবল ক্রোশিয়া আছে সেখানে দুবার করে করব। তো থার্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, অলরেডি সার্কেলটা বানানো শুরু হয়ে গেছে। দেখো, প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার করে ডবল ক্রোশিয়া করেছি এবং ফ্রন্ট পোস্টের উপর আমি ফ্রন্ট পোস্ট করে নিয়েছি। এরপর দেখো আমি ফোর্থ রাউন্ড স্টার্ট করব। দেখো, ফোর্থ রাউন্ড স্টার্ট করার জন্য ঠিক আগের রাউন্ডের মতোই দেখো ফ্রন্ট পোস্টে, ঠিক এটা ফ্রন্ট পোস্ট, তার ঠিক পরবর্তী যে ডবল ক্রোশিয়াটা আছে, দেখো তার ফ্রন্ট পোস্টের ঠিক পরবর্তী যে ডবল ক্রোশিয়াটা আছে, ডবল ক্রোশিয়াটার উপরে যে চেনটা আছে, দেখো ঠিক সেই চেনেই আমি স্লিপ স্টিচ করে আমি রাউন্ড 3 জয়েন করে দিলাম। করে 1 2 দুটো চেন করলাম। দুটো চেন করে ফ্রন্ট পোস্টের ওপর প্রথম যে ফ্রন্ট পোস্টটা আছে তার উপর আমি আগে ফ্রন্ট পোস্ট করে নিলাম। দেখো, তারপর তার পরবর্তী ডবল ক্রোশিয়ার চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো, তার পরবর্তী ডাবল ক্রোশিয়ার ওপর আমি আরো একবার ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো, আবার ফ্রন্ট পোস্ট আছে, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করব। এই রাউন্ডে আমি কোনো রকম ঘর বাড়াবো না, প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া করব এবং প্রতিটা ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করব। দেখো, তার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়ার ওপর আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো, এক হলো, আবার সেকেন্ড ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া করে নেব। এই সেম প্যাটার্ন ফলো করেই আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। দেখো, তো দেখো বন্ধুরা, দেখো আবার দেখো এই যে ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। দেখো, তার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়ার ওপর আমি দুবার ডবল ক্রোশিয়া করে দিলাম। এখানে এই রাউন্ডে আমি কোনো রকম ঘর
বাড়াবো বা কমাবো না। এইভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার সার্কেলটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর ফিফথ রাউন্ডের কাজ স্টার্ট করব এবং আগের দুটো রাউন্ডে যেভাবে আমি দেখিয়েছি যে স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করা প্রথম ডবল ক্রোশিয়ার উপর, ঠিক একইভাবে জয়েন করে দিয়েছি। ফিফথ রাউন্ডের জন্য প্রথমে দেখো দুটো চেন করলাম, তারপর ঠিক একইভাবে ফ্রন্ট পোস্টের উপর আমি ফ্রন্ট পোস্ট করছি। দেখো ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করলাম। তার পরবর্তী দেখো যে দুটো চেন আছে, দুটো ডবল ক্রোশিয়া আছে, তার প্রথম ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো একবার হলো, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে দিলাম। তাহলে টোটাল দেখো 3বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো আবার লুপ নিয়ে তার পরবর্তী যে ফ্রন্ট পোস্ট আছে সেই ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করে দেব। এই রাউন্ডে আমি ঘর বাড়াতে থাকব। দেখো প্রথম যে ডবল ক্রোশিয়া তার চেইনের ওপর আমি একবার ডবল ক্রোশিয়া করব, আবার লুপ নিয়ে তার পরবর্তী ডবল ক্রোশিয়ার ওপর আমি দুবার ডবল ক্রোশিয়া করব। একবার হলো, দেখো ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে দিলাম। দেখো সেম ভাবে ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করলাম, তারপর যে দুটো ডবল ক্রোশিয়া আছে তার প্রথম ডবল ক্রোশিয়া চেনের ওপর একবার ডবল ক্রোশিয়া হবে এবং তার পরবর্তী ডবল ক্রোশিয়ার ওপর দুবার ডবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে এই ফিফথ রাউন্ড কমপ্লিট করব এবং সিক্সথ রাউন্ডটাও আমি করে নেব। সেই রাউন্ডে কোনো রকম ঘর বাড়াবো না, প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর একবার করে ডবল ক্রোশিয়া এবং ফ্রন্ট পোস্টের উপর একবার করে ফ্রন্ট পোস্ট করে নেব। তো চলো ফিফথ এবং সিক্সথ রাউন্ড কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি ঘেরাটা ঠিক কেমন দেখতে হলো। তো দেখো বন্ধুরা, আমি তার পরবর্তী দুটো রাউন্ড মানে ফিফথ রাউন্ড এবং সিক্সথ রাউন্ড করে নিয়েছি। তো দেখো আমি যে দেখাচ্ছিলাম, দেখো একটা ডবল ক্রোশিয়া, প্রথমে দেখো ডবল ক্রোশিয়া, তারপর একটা ডবল ক্রোশিয়ার উপর দুবার, এবং তার পরের রাউন্ডে দেখো প্রতিটি ডবল ক্রোশিয়ার উপর একবার করে ডবল ক্রোশিয়া করেছি এবং ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে নিয়েছি। টোটাল দেখো 6টা রাউন্ড হয়েছে। দেখো কোনো লাস্ট রাউন্ডে আমি কোনো রকম ঘর বাড়াইনি। সেভেন্থ রাউন্ডের জন্য প্রথমেই দুটো চেন করে নিলাম, তারপর দেখো ঠিক একইভাবে প্রথম ফ্রন্ট পোস্টের উপর আমি ফ্রন্ট পোস্ট করব। দেখো এই যে প্রথম ফ্রন্ট পোস্টের উপর আমি লুপ নিয়ে দেখো ফ্রন্ট পোস্ট করলাম, তারপর দেখো আমার কাছে আছে 3টে ডবল ক্রোশিয়া। দেখো প্রথম দুটো ডবল ক্রোশিয়ার চেনের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো প্রথম ডবল ক্রোশিয়ার উপর একবার হলো, আবার ঠিক তার পরবর্তী ডবল ক্রোশিয়া চেনের মধ্যে আমি সেকেন্ড ডবল ক্রোশিয়া করলাম এবং 3 নাম্বার ডবল ক্রোশিয়া চেনের মধ্যে আমি দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো একবার হলো, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আমি সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করব। দেখো একই জায়গায় আমি দুবার ডবল ক্রোশিয়া করলাম। তো আগের রাউন্ডে আমার কাছে ছিল 3টে ডবল ক্রোশিয়া, এই রাউন্ডে হলো 4টে ডবল ক্রোশিয়া। দেখো তার পরবর্তী দেখো যে ফ্রন্ট পোস্ট আছে, ফ্রন্ট পোস্টের উপর আমি ফ্রন্ট পোস্ট করব, এখানে কোনো রকম ঘর বাড়বে না। দেখো তারপর প্রথম ডবল ক্রোশিয়ার উপর একবার ডবল ক্রোশিয়া, আবার তার পরবর্তী দেখো দ্বিতীয় ডবল ক্রোশিয়ার উপর একবার ডবল ক্রোশিয়া,
আবার 3 নম্বর ডবল ক্রোশিয়ার ওপর আমি দুবার ডবল ক্রোশিয়া করব। ঠিক এই প্যাটার্নেই আমার 7th রাউন্ডে ঘর বাড়তে থাকবে। তোমরা ছোট বা বড় গোপালের জন্য সেম প্যাটার্নই ফলো করতে পারো, যে একটি রাউন্ডে ঘর বাড়বে এবং পরের রাউন্ডে কোনো রকম ঘর বাড়বে না। প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া এবং ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো এই রাউন্ড একইভাবে করব এবং এরপর এই রাউন্ডে আমার ঘর বাড়ছে, তাই পরের রাউন্ডে মানে 8 রাউন্ডে কোনো ঘর বাড়বে না। ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া এবং ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করে নেব। তো দেখো তার পরবর্তী দুটো রাউন্ড করে নিয়েছি। দেখো বন্ধুরা, তো দেখো পরবর্তী রাউন্ডে ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া করে নিয়েছি, কোনো রকম ঘর বাড়াইনি বা কমাইনি। দেখো দুটো ফ্রন্ট পোস্টের মধ্যে আগের রাউন্ডে আমি 4টে করেছিলাম, 4টে ডবল ক্রোশিয়া ছিল এবং এই রাউন্ডেও আমার কাছে 4টে ডবল ক্রোশিয়া আছে। দেখো দেখো প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর একটি করে ডাবল ক্রোশিয়া করে আমি 8 রাউন্ড কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 7 8 8টা রাউন্ড আমি করে নিয়েছি। 8টি রাউন্ড করে নেওয়ার পর এরপর দেখো আমি গ্রিন কালারের উল দিয়ে কন্ট্রাস্ট করব। তোমরা চাইলে একই কালারের উপর একটি কালারের উপরও করতে পারো। আমি এখানে ইয়েলো আর গ্রিন কন্ট্রাস্টে এই ড্রেসটা তৈরি করব বলে আমি এখানে উলের কালার চেঞ্জ করছি। তো আগের রাউন্ডের মতোই দেখো প্রথম যে ডাবল ক্রোশিয়া সেখানে আমি স্লিপ স্টিচ করে আগের উলটা কাট করেছি এবং ওই একই ঘরের মধ্যেই কিন্তু আমি এই গ্রিন কালারের উলটা অ্যাটাচ করে দিয়ে প্রথমে দেখো দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নিয়ে লুপ নিয়ে দেখো প্রথম যে ফ্রন্ট পোস্টটা আছে সেই ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করব। এইভাবে একটু লম্বা করে উলটা টেনে নিতে হবে, করে দেখো ফ্রন্ট পোস্ট করে নিলাম। প্যাটার্নটা সেম থাকবে। তো দেখো আবার ওই একই জায়গার মধ্যে মানে যে ঘরে আমি জয়েন করেছি সেখানেই আমি একবার ডাবল ক্রোশিয়া করলাম। দেখো দ্বিতীয় ঘরে আর একবার ডাবল ক্রোশিয়া করলাম, আবার তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করলাম। দেখো প্রথম 3টে ডবল ক্রোশিয়ার উপর 3বার ডবল ক্রোশিয়া করলাম এবং চতুর্থ ডবল ক্রোশিয়ার উপর আমি 2বার ডবল ক্রোশিয়া করব। এক হলো, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো এইভাবেই ঘর বাড়তে থাকবে। আশা করি তোমরা ড্রেসটি বানানোর প্যাটার্নটা বুঝতে পেরেছো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে ড্রেসটি বানিয়ে ফেলতে পারবে। তো দেখো তার পরবর্তী ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করলাম। দেখো 4টে ডবল ক্রোশিয়া আছে, প্রথম 3টে ডবল ক্রোশিয়ার ওপর 3বার ডবল ক্রোশিয়া করব। দেখো একবার হলো, লুপ নিয়ে তার পরবর্তী চেনে দেখো দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া হলো, আবার লুপ নেব, নিয়ে তার পরবর্তী চেনে থার্ড টাইম ডবল ক্রোশিয়া। এবার দেখো লুপ নিয়ে যে লাস্ট ডবল ক্রোশিয়া আছে তার উপরে আমি 2বার ডবল ক্রোশিয়া করব। দেখো একবার করেছি, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে দেব। দেখো আবার দেখো ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে নেব। তো এইভাবে তোমরা রাউন্ড বাড়াতে থাকবে, ঘেরা বাড়াবে। একটা যে রাউন্ডে ঘর বাড়াবে তার পরের রাউন্ডে কোনো রকম ঘর বাড়বে না। প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া এবং ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে ঘেরাটা আমি কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি টোটাল ঘেরাটা কমপ্লিট করে নিয়েছি এবং সার্কেলটা কত সুন্দর এসেছে দেখো। তো এইভাবেই দেখো তোমরা প্যাটার্নটা আশা করি বুঝতে পারছো। যে ইয়েলো কালারের প্রথম যে রাউন্ড আমি করেছিলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আমি 10টা রাউন্ড কমপ্লিট করেছি। দেখো ইয়েলো কালারের যে রাউন্ড আমি করেছিলাম দেখো তার 4 নাম্বার চেনে আমি ঘর বাড়িয়েছিলাম। দেখো তার পরবর্তী রাউন্ডে কোনো ঘর বাড়াইনি,
তার পরবর্তী রাউন্ডে আবার 5 নাম্বার চেনে ঘর বাড়িয়েছি। তার পরবর্তী রাউন্ড মানে লাস্ট রাউন্ডে কোনো রকম ঘর বাড়াইনি, প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া আর ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করে নিয়েছি। তো ঘেরাটা আমি ডায়ামিটারে রেখেছি প্রায় 13.5 ইঞ্চ। এটা তোমরা তোমাদের গোপাল ঠাকুরের মাপ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করবে, কারণ আমি নিত্য নতুন এইভাবে ঠাকুরের পোশাক বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অন্যকে ভালো রেখো। রাধে রাধে।